তো হঠাৎ করে প্ল্যান করা হলো যে কক্সবাজার যাব। তো কক্সবাজার যাওয়ার জন্য আমরা একদিন আগেই টিকিট কেটে নিয়েছিলাম সৌদিয়া পরিবহনের। তো আমরা কাউন্টারে এসে বাসে উঠে গেলাম। তো রাস্তার মধ্যে অনেক ধরনের রাস্তার রাজা বাসদের সাথে আমাদের দেখা হলো, হানিফ, সৌদিয়া, আরও বিভিন্ন ধরনের এসি কোচ। আমরা বাস থেকে নেমে একটা হোটেল বুক করে চলে আসলাম সুগন্ধা বিচে। তো এই বিচে আসার পরে দেখতে পাচ্ছি যে আকাশে অনেক চিল, প্লাস্টিকের চিল উড়াউড়ি করছে। তো এখানে সবচেয়ে ভালো লাগছিল আব্বু আম্মু আর বাতিজা বাতিজি, ওরা খুব এনজয় করছিল। এখানে অনেক পানি দেখে বাতিজার আর হুঁশ নেই। তারপরে হঠাৎ করে এই সমুদ্রের পাড়ের দিকে নজর করতেই দেখলাম যে একটা লাশকে উঠানো হচ্ছে। 4-5 জন মিলে একটা লাশকে উপরে উঠাচ্ছে। তো বীজ থেকে উপরে এসে দেখি যে এখানে আম ভর্তা করা হচ্ছে। তো এটা দেখে আর জিভকে আটকে রাখতে পারলাম না। তো এখানে আমের দাম জিজ্ঞেস করলাম যে 80 টাকা বললো, তারপরও কিনে খেয়ে নিলাম। তো আম খাওয়ার পরে আবারও চলে আসলাম বিচের কাছে। বিচের কাছে এসে দেখলাম যে সূর্যটা ডুবে যাচ্ছে আর কিছুক্ষণ পর পর ঢেউ আসছে। এদিকে আমি পরবর্তীতে আমার ওয়াইফের হাতে সূর্যটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে ধীরে ধীরে সূর্যটা ডুবতে শুরু করে দিল। তো কুয়াশার জন্য নিচের অংশটুকু আর দেখা যাচ্ছিল না। তারপর আবার রাত্রেবেলা বের হয়ে গেলাম শুটকির বাজার দেখতে। তারপরে তাজা মাছ দেখার জন্য চলে আসলাম। দেখতে দেখতে 3টা লট্টা মাছকে আমরা ভাজি করতে দিয়ে দিলাম। তারপর 3টা লট্টা মাছ আমি আর আমার ভাই আর আব্বু মিলে, যদিও আব্বু খায়নি, তো খেয়ে নিলাম। রাতে সমুদ্রের পাড়ে যাওয়ার সময় দেখে গিয়েছিলাম এখানে 3-4 জন নারী দাঁড়িয়ে আছে। তো ভেবেছিলাম কি এরাই কি সেই নারী? মজা আয়া। তো যাই হোক, তারপরে এখানে আমি আর ভাইয়া মিলে সিদ্ধ ডিম খেয়ে তারপরে যাওয়ার সময় দেখি যে এখানে আরেকজন দাঁড়িয়ে আছে। তারপরে সে আমার দিকে নজরও করেছিল। আস্তাগফিরুল্লাহ। তারপর আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা এবার চলে আসলাম মেরিন ড্রাইভ রোডে। এই একপাশে পাহাড়, একপাশে সাগর দেখার জন্য, আর সাথে হিমছড়ি পাহাড় এবং ঝর্ণা দেখার জন্য আমরা যাচ্ছি। তো দেখতে দেখতে চলে আসলাম হিমছড়ি পাহাড়ে। 35 টাকার টিকিট কেটে আমরা এখন পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। যদিও আব্বু আম্মুর জন্য এই পাহাড়ে ওঠাটা অনেক কষ্টদায়ক ছিল। আর এইখানে সাইনবোর্ডে লিখে দিয়েছে যে যারা হার্টের রোগী আছে তারা উপরে উঠবেন না। তো এটা নিষেধ করার পরেও আব্বু আম্মুকে উপরে নিয়ে চলে আসছি। তারপরে এখান থেকে দেখলাম যে সাগরটা দেখা যাচ্ছে। এদিকে ভাইয়া ভিডিও করছিল আর এদিকে আব্বু দেখাচ্ছিল তার নাতনিকে যে দেখো দেখো কত সুন্দর। যদিও পিচ্চিটার কিছুই মনে থাকবে না। তো এইখানে ঝর্ণা দেখে মনে হচ্ছিল যে ওইখান থেকে কেউ মোটর দিয়ে পানি দিচ্ছে। তো তারপর আমরা এখানে চলে আসলাম। এটা হলো গিয়ে জাউবন এবং এই পাশে বিচও আছে। এটা হলো গিয়ে ইনানি বিচের আগেই পড়ে। তো এইখানে আমরা জাউবনের মধ্যে যাচ্ছি ধীরে ধীরে। এখানে আসার পরেই আমরা একেবারে বিচের পাশে এসেই দেখলাম যে একজনকে উড়িয়ে নিয়ে প্যারাশুট চলে যাচ্ছে আকাশের উপরে। তো প্যারাশুটে ওঠার খুব ইচ্ছা ছিল, যদিও উঠি নাই। তো ইনশাআল্লাহ পরের বার ইনশাআল্লাহ উঠবো। তো এইখানে দেখতে পাচ্ছিলাম যে সেই প্যারাশুটের সেই চুবানিটা। তো এটা দেখলে হয়তো বা আমার আব্বু আম্মু আর স্থির থাকতে পারতো না। তো তারপরে আমি লাল কাঁকড়া খুঁজছিলাম। তো লাল কাঁকড়ার সাথে দেখা হলো না। তো একটা বক্কর চক্কর কাঁকড়ার সাথে দেখা হলো। পরে ইনানি বিচে যাওয়ার পরে দেখি যে সব বিচ একরকমই। তারপর ইনানি বিচ থেকে আবার সুগন্ধা বিচে চলে আসলাম। এখানে ভাই আর বাতিজা কিছুক্ষণের মধ্যে ঠান্ডা লাগিয়ে ফেললো। তারপর সন্ধ্যাবেলা সমুদ্রের পাড় থেকে টুকটাক কেনাকাটা শেষ করে চলে আসলাম আমাদের শ্যামলী এনআর ট্রাভেলসের টিকিট কাউন্টারে। তো বাসটা ওয়ান ওয়ে থেকে চট্টগ্রাম হাইওয়েতে ওঠার সাথে সাথেই উড়াধুরা টান শুরু করলো। তো আপনারা দেখতেই থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। When you feel it's hopeless, when you think that you lost, oh, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life.
alive, we're still breathing. Standing up, everybody's gonna see it. Oh, all you need to know is that we're holding on. Even if we fall, we will rise up.